আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়াই করি। আচ্ছা, সবার আগে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলাপ আলোচনা করব সেটা হচ্ছে ডিএস ইনডেক্স। আমি লেখাটা ফ্যাক্ট হচ্ছে আজকের দিন আমাদের আসলে করণীয় বা দেখার বিষয় কি, গতকালকে আমরা যখন ভিডিও বানাচ্ছিলাম তখন আমাদের একটা পার্সপেক্টিভ ছিল যে আজকে মার্কেট বায়ে ক্লোজ হবে। বায়ে ক্লোজ হবে ব্যাপারটা একরকম ছিল, আর অনেক বেশি বাই হবে না সেটা আমি মোটামুটি কনফার্ম ছিলাম, এবং আমরা সেটা অলরেডি মার্ক আউট করে দিয়েছি যে কোথা থেকে কতটুকু পর্যন্ত আসলে মার্কেটটা আসবে। এখন এখানে আজকে আমাদের যে প্রাইস প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা একটু মানে বারবারই আমরা একটা জায়গাতে আটকে আছি, বা আমাদেরকে যেখানে বারবার মানে নক করছে যে প্রাইসটা সেটা হচ্ছে এই প্রাইসটা। এই যে প্রাইস এটা হচ্ছে 4,963 এর লেভেল। তো 4,963 এর লেভেলে এমন কি আছে যেটা বারবারই সে আমাদেরকে স্টপ করতেছে? আসলে এখানে আমাদের যে বাইটা ছিল এটা আসলে দেখেন, আমরা যদি এখানে যে দুটো ক্যান্ডেল 1 2 এখানে পরপর যে দুটো ক্যান্ডেল উপরে যাওয়ার চেষ্টা করেই প্রাইস যে হোল্ড করতে পারে না, অর্থাৎ আমাদের এখানে যে 5,000 এর যে লেভেলটা ছিল এখানে, এটা যখন প্রাইসকে ড্রপ করাই তখন এটা যদি এর মধ্যে থাকতো প্রাইসটা স্টেবল থাকতো, যে না ঠিক আছে আমি এখন বাইরের জন্য রেডি হচ্ছি। আর একটা ব্যাপার এটা হচ্ছে যখন প্রাইস একেবারে সিগনিফিকেন্টলি ড্রপ করে, যেটাকে আমরা ফোর্স সেল বলি বা শার্প সেল বলি, এই ব্যাপারগুলো যখন মার্কেটে ঘটে যায় তখন বায়ার ইন্টারেস্টেড হওয়াটা অনেক টাফ হয়ে যায়। এবং যেহেতু আপনারা একটু খেয়াল করেন, আমি অনেক বেশি বোঝানোর চেষ্টা করি যেটা দরকারই হয় না, তারপরে জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি। তো আমাদের এখানে যখন প্রাইসটা বারবার উঠছিল এরকম করে করে এখানে একটা স্টেপ মেনটেন করে গিয়েছে, যেটাকে আমরা প্রাইসের প্যাটার্ন বলি। হ্যাঁ, তো এই যে চার্ট প্যাটার্ন, হ্যাঁ, এই যে প্যাটার্নটা সে ব্রেক করে ফেললো, এটা কিন্তু একটা কি রিস্কি ফ্যাক্টর। এটা যখন হয় তো এরপরে কি করে প্রাইস একটু উঠবার চেষ্টা করে, যদি উঠতে না পারে আলটিমেট প্রাইস হিউজ একটা ড্রপ করে, যেটা আমরা আমাদের 3 বা 4 তারিখের দিকে আমরা একটা ভিডিওতে বলছিলাম যে প্রাইস যদি এখানে হোল্ড না করে প্রথমে এসে, অর্থাৎ যখন প্রাইস ড্রপ করছিল এখানে এসে যদি ড্রপ করতে, এটা ওঠার চান্সেস অনেক হাই ছিল। কিন্তু যখন প্রাইস এখান থেকে এই প্রাইসটা উপরের দিকে চলে যাবে, আমরা বলেছিলাম এখানে আসার পরে প্রাইসটা কি করবে, হিউজ একটা ড্রপ করবে। তো ওই দিকেই মার্কেট আলটিমেটলি যাচ্ছে। এখন আপনি বলতে পারেন ভাই আমি বলছি দেখে হয়েছে, না একেবারেই না। এটা মার্কেটের একটা প্রাইস প্যাটার্ন। তো প্রাইস প্যাটার্নের যে নিয়মগুলো মার্কেট মেনটেন করে, আপনারা যারা মনে করেন যে মার্কেট একেবারেই চলে না, মার্কেটের সাথে কোনো কিছু সামঞ্জস্যতা নাই, আমি আপনাকে কথা দিতে পারি আপনি আমার লাস্ট 2 মাসের যতগুলো ভিডিও আমি বানিয়েছি সবগুলোকে এক জায়গায় করেন, প্রত্যেক দিন ডে বাই ডে আপনি ক্যান্ডেলগুলোকে দেখেন আমি যা বলছি মিলছে কিনা, কাছাকাছি। আমি বলছি না আমি 100% যা বলছি তাই হবেই, এরকম কোনো কাহিনী নেই। চলুন আগামীকালকে কি করবে সেটা নিয়ে এবার আলাপ আলোচনা করি। আমাদের এখানে যে ক্যান্ডেলটা এটার ভেতরে ক্লোজ দিয়েছে, এটা যদি এটার বাইরে ক্লোজ দিত আমাদের জন্য খুব বেশি উপকার হইতো। ঠিক আছে, উপকার হয়ে যেত যে প্রাইসটা যদি এটার বাইরে ট্রেড করতো। যেহেতু এটার বাইরে ট্রেড করেনি, প্রিভিয়াস ডেতে এই ধরনের একটা সিগনিফিক্যান্ট মুভমেন্ট আমরা পরবর্তীতেও দেখেছি, ওটা হওয়ার পসিবিলিটিস ক্রিয়েট হয়ে গেছে বা হতে পারে। কেন? প্রাইস যখন নিচের থেকে উপরের দিকে যাচ্ছিল তখনই প্রাইস এই যে এখানে একটা বাধা আছে, এই ঠিক এই অংশটাই, সেটা কত, এটা হচ্ছে 4,963 64, যেটাই বারবার বলছি। ওই প্রাইসকে কি করে দিয়েছে, আটকে দিয়েছে, যেটা আজকে যাওয়ার সময় উপরে যাওয়ার সময় আটকে দিয়েছিল। চলেন আজকের দিনে আমাদের যে মুভমেন্টটা হয়েছে সেটা নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি। আমাদের এটা হচ্ছে 10টার ক্যান্ডেল, এটা হচ্ছে আমাদের 10টা ক্যান্ডেল, যেখান থেকে আমি গতকালকে বলেছিলাম প্রাইস প্রথমে মুভ আপ করবে, দেন হচ্ছে ডিসিশন নেবে 65 64তে যাওয়ার পরে আমাদেরকে একটা ডিসিশনাল বায়াস ক্রিয়েট করবে, যে এইখানে আমাদের যে বক্সটা আমরা রেখে দিয়েছিলাম প্রাইস ওইটার উপরে এখন পর্যন্ত যেতেই পারেনি। আবার একই কথাই বলতে হচ্ছে, আমি বলেছি দেখে হয়েছে না, ব্যাপারটা একেবারেই না। মার্কেট যখন উপরের দিকে যায় তখন রেজিস্ট্যান্স মার্কেটকে নিচে নামায়, মার্কেট যখন নিচে আসে তখন সাপোর্ট মার্কেটকে সাপোর্ট দেয়। এটাই হচ্ছে মূল ব্যাপার। আজকের জন্য মার্কেটটা যেখান থেকে একটা হিউজ মুভমেন্ট করেছে ওখানে আসার পরে মার্কেট উঠবার চেষ্টা করেছে পরপর 40 মিনিট বা 45 মিনিট, 1 ঘন্টায় ধরি। তো তার মানে হচ্ছে একটা 1:30 থেকে শুরু করে, আমরা যদি 1:30টার হিসাব করি, এখানে একটা 30 থেকে শুরু করে 2:30টা পর্যন্ত মার্কেট শুধু ওই জায়গাটাই কি করে গেছে, যুদ্ধ করে গেছে যে সে বাই হবে। আলটিমেট সেটা সে করতে পারেনি, এবং লাস্ট ক্যান্ডেল সে কি করেছে, রেড কালারে ক্লোজ দিয়েছে। গতকালকার মার্কেট রেড কালারে ক্লোজ দিয়েছিল, আজকে মোটামুটি মার্কেট বাইয়ের জন্য রেডি ছিল। ফ্যাক্টর হচ্ছে প্রাইস যখন এই ধরনের মুভমেন্টের দিকে যাই, আমরা বারবার একটা কথা বলি, হিউজ মুভমেন্ট মিনস হিউজ ড্রপ। দেখেন প্রাইস হিউজ মুভমেন্ট করে, হিউজ ড্রপ করে, প্রাইস হিউজ মুভমেন্ট করছে, প্রাইস ড্রপ করছে। তো এটাকে আমরা মিটিগেশন এরিয়া বলি, যেখান থেকে প্রাইস উঠছিল ওইখানে এসে পৌঁছায় যাওয়া। তো এখানে মিটিগেট করে ফেলছে। এখন আগামী দিনের যে ব্যাপারটা আমি একটু আগে আপনাকে ডেলিতে দেখিয়েছি, যে প্রাইসটা যদি এটার ভেতরে ক্লোজ না করে বাইরে ক্লোজ করতো, আই মিন প্রাইসটা এখানে আসার পরে এখানে যে আপমুভটা দিয়েছে এটার বাইরে যে ক্লোজটা দিয়ে দিত, তাহলে আমাদের জন্য অনেক ইজি হতো যে আমি এখানে একটা সাপোর্ট লাইন টেনে দেবো।
যেটা এই মুহূর্তে আমার জন্য করাটা একটু টাফ হচ্ছে। তারপর বোঝানোর স্বার্থে আমরা একটা কাজ করি, আমরা এখানে একটা সাপোর্ট লাইন টেনে দিই, যেখান থেকে আসার পরে প্রাইস পসিবিলিটিস আর ভেরি হাই, প্রাইস এখান থেকে কিছুটা হলেও ড্রপ ব্যাক করবে, তখন ডিসিশন নেবে মার্কেট আসলে কি করবে। প্রাইস প্রথমে ড্রপ করবে, ড্রপ করে উপরের দিকে যাবে, আমি জানি না এখান থেকে ড্রপ করতে পারে নাও করতে পারে। প্রাইস যদি এটা নিচে ট্রেড করে ফেলে ডিফারেন্স হয়ে যাবে ব্যাপার, কিন্তু যদি এটা নিচে ড্রপ না করে, এটার ভেতরে ড্রপ করে, সেক্ষেত্রে প্রাইস এখানে প্রথমে স্টপ করবে, স্টপ করে প্রাইস ডিসিশন দেবে সে উপরে যাচ্ছে নাকি নিচে যাচ্ছে। কেন, আমাদের এখানে একটা বক্স আছে, যে বক্সটা কালকে রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কাজ করতে পারে। আর যদি প্রাইস এরপর হচ্ছে প্রাইস যদি এটার উপরে গিয়ে ট্রেড করে বা এটার উপরে গিয়ে ট্রেড করে, তখন ডিফারেন্স একটা সিনারিও ক্রিয়েট হয়ে যাবে। তখন আমাদের জন্য সব থেকে বেস্ট লেভেল হয়ে যাবে এটাই ঘুরে ফিরে, তখন এটা আমাদের সাপোর্ট হয়ে মার্কেটে নিচে নামবে, নিচের দিকে উপরে টাফ মানে সার্ভে করাবে। বাট এই ধরনের পসিবিলিটিস অনেক কম এই মুহূর্ত পর্যন্ত, যেহেতু মার্কেটে একটা ইনডিসিসিভ মুভমেন্ট চলে আসছে। তো আমি আগামীকালকের মার্কেটকে এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে মার্কেট রেড। তো আমি জানি না মার্কেট আগামীকালকে রেড হবে কি গ্রিন হবে, তবে গত 2 দিনের পজিটিভনেস মাত্র 1 থেকে 10-এর মধ্যেই, অর্থাৎ গতকালকে পজিটিভ ছিল 2, আর আজকে পজিটিভ মেবি 3 বা 4 এরকম। আর টাকাও মনে হয় আজকে কিছু কমে আসছে, আমরা একটু যদি 4-এ আসছে, তো আমাদের পজিটিভিটিও বেশ কমেছে। গতকালকে 415 ছিল, আজকে 386-তে আসছে। তো এই জিনিসটা কমতেছে। তো গ্রাজুয়ালি যদি এই ধরনের কমতে থাকে, আলটিমেটলি আমাদের প্রাইস পয়েন্টের দিকে আমরা অনেক বেশি আসলে কি করতে পারবো না, যেতে পারবো না বা দেখতে পারবো না। তাই আমাদেরকে একটু বুঝে শুনে যাই করতে হবে, ট্রেড করতে হবে। যে কোনো বাই সেল যাই করেন আগামী দিনেও আমাদেরকে একটু বুঝে শুনেই করতে হবে। ইনশাল্লাহ আগামীকালকে আমরা মার্কেটকে যাই দেখি। রেডের পসিবিলিটিস এখনও বেশি, 100% কিছু বলা যাচ্ছে না, বাট রেডের পসিবিলিটিস আছে না। গতকালকে থেকে আজকের মার্কেটে বায়াস বেশি আসছে, গতকালকে মনে হয় একটু কম ছিল, গতকালকে 345 ছিল, আজকে 386 হয়েছে। তো আজকে কিছুটা বাড়ছে, সেদিকে ভালো। তো দেখি আগামীকালকে কি হয়, তবে পসিবিলিটিস এখন পর্যন্ত রেডি। ধন্যবাদ, সালামু আলাইকুম, খুব ভালো থাকবেন।